এবার আসি অ্যাপটাসের উপর। অ্যাপটাসের কিন্তু অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হোম ফার্স্টের থেকে বেশি। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট হোম ফার্স্টের প্রায় 2.5 গুণ, অনেক বড় অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট। কিন্তু অ্যাপটাসের গ্রোথও নিতান্তই কম নয়। লাস্ট Q2 FY26-এ অ্যাপটাস তাদের AUM গ্রোথ করেছে 22% এবং প্রফিট গ্রোথ অর্থাৎ প্রফিট আফটার ট্যাক্স গ্রো করেছে 24%। অ্যাপটাসের এনপিএ আরও কম, হোম ফার্স্টের থেকেও কম। অ্যাসেট আন্ডার ম্যানেজমেন্ট বেশি কিন্তু এনপিএ আরও কম। সেই কারণে অ্যাপটাস কিন্তু আমার আরও বেশি প্রিয় হোম ফার্স্টের থেকে। যে গ্রোথ কম হলে পরেও অ্যাপটাস কিন্তু আমার ফেভারিট, কারণ অ্যাপটাস এনপিএ হোম ফার্স্টের থেকে কম এবং অ্যাপটাসের আরওই হোম ফার্স্টের থেকে বেশি। আর হোম ফার্স্টের যেখানে আরওই হচ্ছে 13.6%, অ্যাপটাসের আরওই 20%। তো আমি আগেই বলেছি আরওই ইন্ডিকেট করে যে বিজনেসটা কতটা স্ট্রং এবং আরওই ইন্ডিকেট করে যে বিজনেসের গ্রোথ কতটা সাস্টেনেবল। আপনি 20% হারে যখন আরওই করছেন তখন কিন্তু আপনি গ্রোথ 20%-এর সঙ্গে আরামসে করতে পারবেন। আপনাকে বাইরে থেকে ডেট নিতে হবে না, আপনার ডেট বাড়াতে হবে না, কিংবা নতুন শেয়ার ইস্যু করতে হবে না। কিন্তু যখনই আপনি আরওই 13% অথচ আপনি গ্রোথ করছেন 26%, যেটা হোম ফার্স্ট করছে, হোম ফার্স্টকে কিন্তু আরও ডেট নিতে হবে কিংবা নতুন শেয়ার ইস্যু করতে হবে, যেটা হোম ফার্স্ট কিন্তু করেছিল আগের বছর। হোম ফার্স্ট নতুন শেয়ার ইস্যু করেছিল। তো নতুন শেয়ার ইস্যু করলে পরে আমরা সবাই জানি ইপিএস কমে যায়, আমাদের যেটা মেন ইপিএস আমাদেরকে দেখতে হয় সেটা তো কমে যায়। তো এটাও আমাদেরকে লক্ষ্য রাখতে হয়। নেক্সট, অ্যাপটাসের বিজনেস কনসেন্ট্রেশন। অ্যাপটাস বিজনেস যেটা করে 60% হচ্ছে হোম লোন, একদম ফার্স্ট ওনারদেরকে হোম লোন দেয়। আর 20% লোন এগেনস্ট প্রপার্টি দেয়, অর্থাৎ প্রপার্টির এগেনস্টে অ্যাপটাস লোন দেয়, এবং 20% হচ্ছে এমএসএমই লোন দেয়, অর্থাৎ স্মল বিজনেসকে লোন দেয়। কিন্তু অ্যাপটাসের মজার জিনিস হচ্ছে এমএসএমই হলো পরেও এটা কিন্তু রিস্কি বিজনেস নয়, এটা 100% সিকিউরড লোন। অর্থাৎ এমএসএমই লোন যাকে দিচ্ছে, স্মল বিজনেসের জন্য লোন যাকে দিচ্ছে, সেটাও কিন্তু লোন এগেনস্ট প্রপার্টি, অর্থাৎ তার সেলফ অকুপাইড যে হাউস আছে তার এগেনস্টে তার দোকানের জন্য বা তার বিজনেসের জন্য লোন দিচ্ছে। তো অ্যাপটাসের যেটা কোন কোন স্টেটে অ্যাপটাসের বিজনেস কনসেন্ট্রেশন, অ্যাপটাসেও কিন্তু সাউথ ইন্ডিয়া বেসড কোম্পানি। অ্যাপটাসের মেন বিজনেস হচ্ছে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কর্ণাটকা। এবং অ্যাপটাস যেটা করছে, অ্যাপটাস কিন্তু মহারাষ্ট্র এবং উড়িষ্যায় নিজেদের বিজনেস ডেভেলপ করছে, নিজেদের বিজনেস স্প্রেড করছে। আমি আগেই বলেছি মহারাষ্ট্র হচ্ছে হোম লোন বিজনেসের ক্ষেত্রে এবং স্মল টিকিট সাইজ বিজনেসের জন্য খুব পোটেনশিয়াল আছে এবং খুব প্রলিফিক জায়গা, খুব উর্বর জায়গা, এই সমস্ত বিজনেসগুলো খুব ভালো গ্রোথ করতে পারে। অ্যাপটাস কিন্তু সেটা করছে, মহারাষ্ট্র এবং উড়িষ্যায় এটা তাদের ফুটফল করছে এবং তাদের বিজনেস গ্রো করছে। অ্যাপটাসের টিকিট সাইজটা একটু রিস্কি। অ্যাপটাসের টিকিট সাইজটা 10 লাখের নিচে। অ্যাপটাসের অ্যাভারেজ টিকিট সাইজ হচ্ছে 8 থেকে 9 লাখ, পুরোটাই 100% 8 থেকে 9 লাখ, যেটা হোম ফার্স্ট ফাইন্যান্সের ক্ষেত্রে 10 লাখের ওপর টিকিট সাইজ আমি বলেছি 80%। তো হোম ফার্স্টের টিকিট সাইজটা বেশি হয়। আর অ্যাপটাসের ক্ষেত্রে সেলফ এমপ্লয়েড, 100% সেলফ এমপ্লয়েড প্রপার্টি, সেলফ এমপ্লয়েড কাস্টমারকে অ্যাপটাস তাদের লোন ইস্যু করে। তো এটাও একটা কিন্তু রিস্ক থাকে, কিন্তু যেহেতু এটা শুধু সেলফ অকুপাইড প্রপার্টির এগেনস্টেই লোন দেয়, তো এটা একটা অ্যাপটাসের জন্য সুবিধাজনক, যেহেতু মানুষ তাদের সেলফ অকুপাইড প্রপার্টি কখনোই হাতছাড়া করে না, বা যদি কোনো কারণে এনপিএ বেড়েও যায়, ইন্ডিয়ান গভর্নমেন্টের সারফেসি অ্যাক্টে সেই হাউস নিলামে চড়িয়ে অ্যাপটাস রিকভারি করতে পারে, যদিও সেটা লেন্দি এবং তার কস্টলি। সারফেসি অ্যাক্টের মাধ্যমেও যখন কেউ লোন রিকভার করে, সেটা জানতে হবে যে তার প্রফিট মার্জিন কিন্তু কমে যায়, তার প্রফিট মার্জিন অ্যাজ ইট ইজ থাকে না, তার হয়তো প্রিন্সিপাল যে অ্যামাউন্টটা গেল সেটা কিছুটা পোর্শন সে রিকভারি করতে পারে। কিন্তু অ্যাপটাস কি করে, ওই সারফেসি অ্যাক্টের ভয় দেখিয়ে কিন্তু লোকজনের কাছ থেকে তাদের সেলফ অকুপাইড প্রপার্টির এগেনস্টে লোন রিকভারি করে নেয়, তাদের সঙ্গে নেগোসিয়েশন করে, এবং যাতে সারফেসে অ্যাক্ট না করতে হয়, তাদের বাড়ি হাতছাড়া না করতে হয়, এটা বুঝিয়ে সুঝিয়ে তারা কিন্তু তাদের রিকভারি করতে থাকে। এবং এনপিএ অ্যাপটাসের হোম ফার্স্টের থেকেও কম, আমি আগেই বলেছি 1.55% হচ্ছে গ্রস এনপিএ, নেট এনপিএ 1.2%। তো এই যেহেতু লোকাল ইন্টারাকশন অ্যাপটাসের বেশি, সেইভাবেই অ্যাপটাস কিন্তু তাদের রিকভার করতে থাকে, তাদের লোন রিকভারি করতে থাকে। নেক্সট